বাঁকুড়া জেলার মেডিসিন বিভাগের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সৌরভ লো এর ঐকান্তিক প্রচেষ্টায় ও রায়পুর গ্রামীণ সেবা কেন্দ্রের সহযোগিতায় আজ সকাল থেকে গ্রামীণ সেবা কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে। শিবিরে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। জঙ্গলমহল এলাকার প্রায় 200 মানুষ চিকিৎসার জন্য এখানে এসেছেন। তাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে বলে ডাক্তার সৌরভ লো আমাদের জানালেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি যখন হিরবাঁধ এলাকায় ছিলাম তখন এমডি করার জন্য গ্রামীণ এলাকার মানুষের জীবনযাত্রা ও রোগ নিয়ে সমীক্ষা করি এবং থিসিস জমা দিই। তখন গ্রামীণ এলাকার মানুষদের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছিলাম, তাতে 15% মানুষের ডায়াবেটিস এবং 25% মানুষের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রয়েছে। তখনই ভেবেছিলাম যে গ্রামীণ এলাকায় চিকিৎসক হিসেবে কাজ করব এবং গ্রামীণ এলাকার বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকায় সাধারণ মানুষকে এই সমস্ত রোগগুলি সম্পর্কে বিশেষভাবে সচেতন করে তুলব। তার জন্য এলাকার বিভিন্ন প্রান্তে প্রতি মাসে একটি করে বিনামূল্যের স্বাস্থ্য শিবির করব। তারই একটি শিবির আজ অনুষ্ঠিত হচ্ছে জঙ্গলমহলের রায়পুর গ্রামীণ সেবা কেন্দ্রে। এখানে কল্যাণবাবু থেকে শুরু করে অন্যান্য কর্মীদের সহযোগিতায় ও আমার অন্যান্য ডাক্তার বন্ধু বান্ধব ও ওষুধ সরবরাহকারীদের সহযোগিতায় শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরই আমি এখানে একটি শিবির করে থাকি। সৌরভবাবু আরও বলেন, শুধু ওষুধেই এই সমস্ত রোগগুলি সমাধান নয়, এর জন্য জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস পরিবর্তন করা দরকার। এই বিষয়টি আমি উপস্থিত রোগীদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে জীবনযাত্রার পরিবর্তন ছাড়া সুস্থ থাকা সম্ভব নয়। আর চিকিৎসক হিসেবে চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলা সম্ভব হয়ে ওঠে না। এই শিবিরের মধ্য দিয়ে অনেক মানুষকে একসাথে পাওয়া যায় এবং তাদের সাথে কথা বলে তাদের সমস্যা এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে খুব সহজেই জানতে পারা যায়। ছিল ট্রাইবাল পপুলেশনের উপরে হাইপারটেনশন, ডায়াবেটিস এবং অ্যানিমিয়া। আমি যখন নিজের থিসিস পোস্ট গ্র্যাজুয়েশনের সময় করেছিলাম, দেখেছিলাম যে আমরা যেটা মনে করি যে শুধুমাত্র শহরের মানুষদের এই ডায়াবেটিস বা হাইপারটেনশন বেশি, এরকমটা নয়। আমার রেজাল্টে কিন্তু অন্য তথ্য উঠে এসেছিলো। ট্রাইবাল মানুষরা যারা অনেক পরিশ্রম করে তাদের মধ্যেও হাইপারটেনশন এবং ডায়াবেটিসের প্রবণতা অনেক বেশি। তা আমি এই দক্ষিণ বাঁকুড়ার দিকে চেম্বার যখন শুরু করি তখনও এই একই জিনিস আমার প্র্যাকটিসের ক্ষেত্রেও দেখতে পাই। তো তখনই দেখেছিলাম যে এখানে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস অনেকটাই কম, শহরের মানুষের মধ্যেও এখনও কম, গ্রামে আরও কম। তো এই ক্যাম্প মূলত একটা অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য, যে এই নন কমিউনিকেবল ডিজিজগুলো, এগুলো অ্যাওয়ারনেসের ওপর নির্ভর করে অনেকটা। যেমন কমিউনিকেবল ডিজিজ বা ডেঙ্গু, ম্যালেরিয়া, অন্যান্য যে কোনো সংক্রামক ব্যাধি, সেগুলো আমরা ওষুধ দিয়ে অনেকটা কন্ট্রোল করতে পারি। কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজগুলো শুধু ওষুধ দিয়ে কন্ট্রোল করা যায় না। এর জন্য একটা অন্য জিনিস লাগে, যেটাকে বলা হয় লাইফস্টাইল মডিফিকেশন। তো এইটার জন্য পেশেন্টের সঙ্গে ইন্টারেকশন, কথা বলা জরুরি, পেশেন্টের চাহিদা বোঝা জরুরি। তো সেই চাহিদাগুলো অনেক দিন এখানে প্র্যাকটিস করার পরে আমি কিছু কিছু বুঝতে পেরেছি। পেশেন্টদিকে মেনলি আরও ভালো এই আমার বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য বা সার্ভিস দেওয়ার জন্য আমি এরকম একটা উদ্যোগ নিই, প্রতি বছরই নিই যতটা আমার পক্ষে সম্ভব হয়। এবং তাতে আমি আরও অনেকের সাহায্য এখানে পাই। যেমন এখানে অবশ্যই কল্যাণদার সাহায্য পাই, চেম্বারটা সাহায্য পাই, আমি আমার ডায়াবেটিস গ্রুপের কিছু কলিগের সাহায্য পাই। তো এই সবাইকার সাহায্য নিয়ে আমি চেষ্টা করি এটা প্রতি বছর করতে, যাতে কিছু মানুষ উপকৃত হয়, কিছু মানুষকে আমি আরও ভালো করে লাইফস্টাইল মডিফিকেশনটা শেখাতে পারি। এই জঙ্গলমহল এলাকায় কোন এরিয়াতে ডায়াবেটিস পেশেন্ট বেশি বলে মনে হয়? দেখুন, সেরকম ফোকাল এরিয়া এখানে আলাদা করে আমি যেহেতু একদম স্পেসিফিক এই জায়গাটার ওপরে থিসিস করিনি, কিন্তু আমার থিসিসটা ছিল হিরবাঁধ ব্লকের ওপর। তো ওখানে মোরাললেস আমি সমস্ত জায়গাতেই প্রিভ্যালেন্স পেয়েছিলাম মোটামুটি 15 থেকে 25%-এর মধ্যে। এটা কিন্তু যথেষ্ট সিগনিফিকেন্ট নাম্বার। 100-র মধ্যে 15 জন পেশেন্টের ডায়াবেটিস এবং 25 জন পেশেন্টের হাইপারটেনশন আমি পেয়েছি। সেই জন্য আমার মনে হয়েছে যে 4 জনের মধ্যে বা 6 জনের মধ্যে 1 জন করে ডায়াবেটিস বা হাইপারটেনশনে আক্রান্ত।